আপনারা সবাই কেমন আছেন? আপনারা এইমাত্র যে ভিডিও ক্লিপসটি দেখলেন, এই মেয়েটির বয়স 11 বৎসর। সে তার মাকে নিয়ে হসপিটালে ডাক্তারের কাছে গিয়েছে। তার মা একজন ক্যান্সারের রোগী। সে তার মাকে হসপিটালে রেখে সেখান থেকে অন্যত্র সরে গিয়েছে। আসলে একটি বিষয় কি জানেন? সেটি হলো এই মেসেজটি সেই সকল বাবা মায়েদের জন্য যারা মনে করে যে আমার বাচ্চা তো এখনো ছোট, এদের সামনে কথাবার্তারও আসলে কোনো লাগাম থাকে না। কি ধরনের কথাবার্তা বলবে সেগুলো এরা সেভাবে লক্ষ্য করে না। কি ধরনের চলাফেরা করবে সেগুলো এরা লক্ষ্য করে না। এই বাচ্চাগুলো কোথায় যায়, কিভাবে কি করে, কাদের সাথে মিশে, আসলে এই বিষয়গুলো তারা একদম বিন্দুমাত্রই বলতে গেলে খেয়াল করে না। আসলে এই মেসেজটি ঠিক তাদের জন্যই। আমি ছোট্ট একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসলে আমার প্রতিটি আলোচনায় কারো না কারো জীবনে ঘটে যাওয়া, হয়তো সেটা আমার অথবা আপনার অথবা তৃতীয় পক্ষের কারো। আমি যেই ঘটনাটি বলতে চাই একদম বাস্তব ঘটনা। সেটি হলো এক বাবা প্রতিদিন তার মেয়েকে নিজের গাড়িতে করে স্কুলে দিয়ে আসতেন, আবার নিজেই নিজের গাড়িতে করে সেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। তো আসলে বাবা যখন এই মেয়েটিকে স্কুলে দিয়ে আসতেন, তখন তার বন্ধু যারা ছিল তারা ৩-৪ জন এসে মেয়েটিকে সাথে করে নিয়ে যেত। সারাদিন ঘোরার পরে যখন সেই স্কুলে ছুটির সময় হতো, ছুটির ঠিক আধা ঘন্টা আগে আবার মেয়েটিকে স্কুলে দিয়ে আসতো। বাবাও ঠিক টাইম মতো গিয়ে মেয়েটিকে ভিতর থেকে নিয়ে আসতেন, অর্থাৎ স্কুল থেকে নিজের বাসায় নিয়ে আসতেন। বাবা প্রাউড ফিল করতো, আমার কন্যাকে আমি নিজেই দিয়ে আসছি, আবার আমি নিজেই নিয়ে আসছি। এর ভিতরে যে কি হতো বাবা আসলে ঠিক সেগুলো সেভাবে জানতো না। তো যেভাবেই হোক, এই বাস্তব কথাগুলো আমি সেই সকল বন্ধুদের কাছেই জেনেছি। মেয়েটির বয়ফ্রেন্ডের সেই বন্ধুদের সাথেই একসময় আমার যে কোনো বিষয়ে কথাবার্তা হওয়ার পরে আমি এই ঘটনাগুলো জানলাম এবং আমি নিজেই অবাক হয়ে রইলাম। আসলে এই ধরনের ঘটনা অহরহ সব জায়গায় ঘটে যাচ্ছে। পরিশেষে যে কথাটি বলতে চাই সেটি হলো, আপনি আপনার সন্তানের উপর ওভার কনফিডেন্স না দেখিয়ে আপনার সন্তান কোথায় কি করে, কাদের সাথে মিশছে, কাদের সাথে কথাবার্তা বলতেছে, এই বিষয়গুলো সব সময় নজরে রাখুন এবং আপনার সন্তানদেরকে বাস্তব জীবন কেমন, কোনটা সঠিক কোনটা মন্দ, এগুলো সব সময় তাদেরকে নিয়মিত সেভাবে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে। কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এই বিষয়গুলো নিয়মিত তাদেরকে জানাতে হবে এবং সেভাবেই গড়ে তুলতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান কিছু বোঝে না, তাহলে সেটা আপনার ভুল। নিয়মিত আপনার সন্তানদেরকে আপনার চোখে চোখে রাখবেন এবং তাদেরকে ভালো মন্দ বুঝিয়ে তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে সেভাবেই তাদেরকে গড়ে তুলবেন। পরিশেষে আবারও যে কথাটি বলবো সেটা হলো, প্রত্যেক মানুষের চরিত্রই হলো মূল সম্পদ। চরিত্রে যদি কোনোভাবে কাটা লেগে যায়, এটা শুধু তার জন্যই না, এটা তার পরবর্তী প্রজন্মের জন্য কলঙ্কজনক। সুতরাং এ ব্যাপারে সকল বাবা মাই খেয়াল